আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ৯ তারিখ, ৯ জুলাই ২০২৬। তো আজকে সকালে আমি ট্রেডিং সেটআপে বসলাম। আমি এখন গোল্ডের ডে চার্টে আছি। গতকালকের ডে ক্যান্ডেলটা আমরা যদি দেখি, এটা এক প্রকার এম ইনডিসিশনাল ক্যান্ডেলের মতো হয়েছে। তবে নিচে একটু বেশি উইক ছিল। সবচেয়ে বড় কথা হলো, আগেই বলেছিলাম যে এটা একটা পুলব্যাক ছিল এবং ইএমএ এর উপরে ক্লোজ দিয়ে ইএমএ থেকে রিজেকশন পেয়ে আবার ইএমএ এর নিচে ক্লোজ দিয়েছে গত পরশুর এই ক্যান্ডেলে দেখার পরে গতকালকে আমি বলেছিলাম যে আজকেও আমরা বেয়ারিশ থাকবো। ঠিকই গতকালকে বেয়ারিশ মুভই বেশি দিয়েছিল। তো এখনকার পজিশন অনুযায়ী আমরাও আজকেও বেয়ারিশ থাকবো। আজকেও নেগেটিভ সেন্টিমেন্ট থাকবে গোল্ডে। বেয়ারিশ সেল অপরচুনিটি খুঁজবো আমরা বেশি বেশি। এই হলো আমাদের ডে চার্টের অবস্থা। ট্রেন্ড মানে বেয়ারিশ ট্রেন্ডে আছে, একদম ক্লিয়ার বেয়ারিশ ট্রেন্ড। ক্লিয়ার বেয়ারিশ ট্রেন্ড। এই যে পুল ব্যাক হয়তো আমরা ৪,০০০-এর নিচে দেখতে পারি খুব শীঘ্রই। এই সপ্তাহ ২ দিন আছে, এই সপ্তাহে হয়তো আমরা ৪,০০০-এর নিচেও দেখতে পারি গোল্ডকে। তো আজকে আমরা বেয়ারিশ থাকবো। আজকে ডেইলি বায়াস হচ্ছে বেয়ারিশ। 4 আওয়ারের ক্যান্ডেল যদি দেখি, 4 আওয়ার ক্যান্ডেলও পুল ব্যাক। এই যে ডাউন ট্রেন্ড, পুল ব্যাক, ডাউন ট্রেন্ড, পুল ব্যাক। এখন আবার ডাউন ট্রেন্ড হবে। 4,000-এর নিচে আমরা খুব শীঘ্রই দেখতে পারি। 4,000 বেশি দূরে নাই। আজকেও হয়তো আমরা 4,000-এর নিচে দেখতে পারি। তো এটা হলো 4 আওয়ারের চার্ট। 4 আওয়ারের চার্ট। ইএমএ খুবই ট্রেন্ডি। ইএমএর নিচেই ট্রেড হচ্ছে এবং লাস্ট যে ক্যান্ডেল 23 মিনিট বাকি আছে, এটাও ইএমএ থেকে রিজেকশন পেয়েই নেগেটিভ হচ্ছে, বেয়ারিশ হচ্ছে। 1 ঘন্টার চার্টে যদি আমরা দেখি, খুবই বেয়ারিশ। পুলব্যাক নিয়ে পড়ছে। এই ক্যান্ডেলগুলো দেখুন, এই যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এই ধরনের একটা হ্যামার ক্যান্ডেল যদি নেগেটিভ ইএম এর নিচে ক্লোজ দেয়, তাহলে কিন্তু এরপরে অনেক বড় ফল আমরা দেখি, সেটাই দেখতে পাচ্ছি। আর সর্বশেষ যে 1 ঘন্টার ক্যান্ডেল, 8টা বাজের যে ক্যান্ডেলটা হয়েছে, এটাও অনেক নেগেটিভ। এরপরে আমরা একটা বড় নেগেটিভ ক্যান্ডেল আশা করতে পারি। এরপরে না হলেও, মানে এরপরের ক্যান্ডেল না হলেও এর পরবর্তীতে যে ক্যান্ডেলগুলো হবে সেগুলোতে আমরা নেগেটিভ মোমেন্টাম দেখতে পাওয়ার কথা। তো 1 ঘন্টার চার্টেও গোল্ড ভালোই বেয়ারিশ আছে, পুলব্যাক নিয়ে আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। 30 মিনিটের ক্যান্ডেলেও বেয়ারিশ। 30 মিনিটের ক্যান্ডেলেও পুলব্যাক নিয়েই গোল্ড বেয়ারিশ হচ্ছে। 15 মিনিটে গত রাতে দীর্ঘক্ষণ সাইডওয়েজ থেকে অবশেষে ডাউনফল হচ্ছে। আজকে আমরা ৪,০০০-এর নিচেও দেখতে পারি গোল্ডকে, এটাই বোঝা যাচ্ছে। 5 মিনিটেও সেম সাইডওয়েজ ছিল সারা রাত। এখন ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, ডাউন মুভ শুরু হয়েছে। তো দেখা যাক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আজকে যদি কোনো নিউজ আছে কিনা দেখি। আজকে কোনো নিউজ নাই। গত রাত 12টার দিকে একটা নিউজ ছিল। আর আজকে 6:30টার দিকে একটা মিডিয়াম ইম্প্যাক্টের নিউজ আছে। আনএমপ্লয়মেন্ট ক্লেমস যে নিউজ, এটা আছে। এছাড়া আর তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ আজকে নাই। সারাদিন মোটামুটি আজকে আমরা নিশ্চিন্তে ট্রেড করতে পারবো। আগামীকালকে ফ্রাইডেতে শেষ দিনেও তেমন কোনো নিউজ নাই। ক্যানাডিয়ান ডলারের নিউজ আছে, এটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ না। সো আজকের দিনে কোনো নিউজ নাই, আগামীকালকেও কোনো নিউজ নাই। এখন আমরা যদি ডিএক্সওয়াই চার্টটা দেখি, ডিএক্সওয়াই চার্ট খুবই ভোলাটাইল অবস্থা। তবে তবে সাইডওয়েজ হয়ে আছে ডিএক্সওয়াই। ডে ক্যান্ডেলে যদি আমরা দেখি,
ডে ক্যান্ডেলে যদি আমরা দেখি পুলব্যাক নিয়ে আবার বুলিশ হওয়ার চেষ্টা করছে, কিন্তু স্ট্রাগল করছে কারণ গত পরশু যে সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, এরপরে এটা ফলো থ্রু হওয়ার কথা, কন্টিনিউ হওয়ার কথা, কিন্তু কন্টিনিউ হয়নি। কালকে ইনডিসিশনাল ক্যান্ডেল হয়েছে। আজকে আমরা আশা করি যে একটা পজিটিভ ক্যান্ডেল হবে, একটা গ্রিন ক্যান্ডেল হবে, বুলিশ ক্যান্ডেল হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, অথবা সাইডওয়েজ এখানে এই রেঞ্জের মধ্যেই থাকবে, এমনটাই মনে হচ্ছে। এই হলো ডিএক্সওয়াই ডে চার্ট। আর ডিএক্সওয়াই এর 1 ঘন্টার চার্ট যদি আমরা দেখি, আমরা ডিএক্সওয়াইতে এখনো বুলিশ আছি, তবে স্ট্রাগল করতে হচ্ছে ডিএক্সওয়াই কে। এই যে অনেকগুলো ছোট ছোট ইন্টারনাল সুইং তৈরি হচ্ছে, যে স্ট্রং মুভ, ওই মুভটা আমরা দেখতে পাচ্ছি না। কখনো কখনো সাইডওয়েজ হয়ে আছে, কখনো কখনো চপি বিহেভিয়ার করছে। তো ডিএক্সওয়াইও আসলে একটা সিদ্ধান্তহীনতায় আছে, আনক্লিয়ার একটা অবস্থায় আছে। ডিএক্সওয়াই কি করবে এটা আসলে বোঝা যাচ্ছে না। এমন একটা জোনে আছে যে এখান থেকে ডাউন ট্রেন্ড হতে পারে, আবার পুল ব্যাক নিয়ে উপরে উঠতে পারে। এই ধরনের একটা সিচুয়েশন তৈরি করে রেখেছে ডিএক্সওয়াই। এটা একটা মেজর সাপোর্ট। এই সাপোর্ট যদি ভাঙে তাহলে কিন্তু সমস্যা হবে। এই সাপোর্ট ভাঙলে কিন্তু মোটামুটি শর্ট টাইমে ডিএক্সওয়াই ডাউন ট্রেন্ডের দিকে যাবে। সো এই সাপোর্টটা ভাঙে কিনা এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এখন প্রায় 10:45 বাজে, 2টা পর্যন্ত আমরা সেট আপে থাকবো। গোল্ডে এখানে একটা 15 মিনিট অর্ডার ব্লক মার্ক করে রেখেছি। যদি এখান পর্যন্ত যায়, এখানে যদি আমরা পাই, তাহলে আমরা এখান থেকে একটা সেল ট্রেড করব। এটাই আপাতত সেট আপ। এছাড়া আর তেমন কোনো সেট আপ নেই। এছাড়া আর তেমন কোনো সেট আপ নাই। এখানে একটা অর্ডার ব্লকের মতো আছে, কিন্তু এটা তো প্রিমিয়াম জোনে, এটা ডিসকাউন্ট জোনে না, এটা প্রিমিয়াম জোনে আছে। এটা প্রিমিয়াম জোন হওয়ার কারণে হয়তো আমরা এখান থেকে ট্রেডটা অ্যাভয়েড করব। তো এই হলো আমাদের আজকের সেট আপে বসার পর প্রথম অ্যানালাইসিস। দেখা যাক 2টা পর্যন্ত আমরা সেট আপে থাকবো। 2টা পর্যন্ত আমরা কয়টা সেট আপ পাই বা কোনো সেট আপ পাই কিনা। যদি সেট আপ পাই তাহলে আমরা লাইভে ট্রেড নিব, আমরা স্ক্রিন রেকর্ড করব এবং ধারাভাষ্য সহ ওই ট্রেডটা এক্সপ্লেইন করব। তো সবাইকে ধন্যবাদ।